1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের আধারে মেজর মোজাফফরের চাইনিজ এসএমজির 28টি বুলেটে ঝাঁঝরা হয়ে যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেই রোমহর্ষক সত্য স্বীকার করল ঘাতক মেজর মোজাফফর। জিয়াকে নিজ হাতে কেন তিনি শহীদ করেছিলেন, এর পেছনে কিভাবে কাজ করেছিল উগ্র বামপন্থী আদর্শ আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাস্টার প্ল্যান। জিয়া শহীদ হবার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও চাঞ্চল্যকর অধ্যায়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিয়াউর রহমানকে নিজ হাতে শহীদ করা ও আওয়ামী লীগ আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ সকালে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে মেজর মোজাফফর হোসেন জিয়াকে শহীদ করার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও জিয়া নিহত হবার পেছনে যে বিদেশি শক্তির হাত ছিল সেটিও স্বীকার করেছেন। সেদিন মেজর মোজাফফররা কিভাবে জিয়াকে শহীদ করে, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 1981 সালে 30 মে রাতের শেষ প্রহর, আধার ঘেরা চট্টগ্রামে নির্জন রাস্তায় এসে থামল কয়েকটি সামরিক পিকআপ জিপ। তাদের গন্তব্য চট্টগ্রাম সার্কিট হাউস। হঠাৎই একটি পিকআপ থেকে এক লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে গর্জে উঠল রকেট লঞ্চার। ঘুমন্ত রাষ্ট্রপতির কক্ষ লক্ষ্য করে ছোড়া প্রথম রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে উড়িয়ে দিল সার্কিট হাউসের ছাদের একাংশ। পরক্ষণেই আরেক মেজরের কাঁধের লঞ্চার থেকে দ্বিতীয় রকেটটি গিয়ে আঘাত হানল সার্কিট হাউসের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে। এর মাঝেই অন্য আক্রমণকারীরা সাব মেশিন গান থেকে শূন্যে অন্ধের মতো গুলি ছুটতে ছুটতে এগুতে থাকল প্রধান ফটকের দিকে। তাদের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ে নিয়োজিত পুলিশ ও প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যদের মনে আতঙ্ক ছড়িয়ে নিষ্ক্রিয় করে দেওয়া। ঝড় বৃষ্টির ক্লান্তি কাটিয়ে প্রহরীদের অনেকেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আকস্মিক গুলির শব্দে ঘুম ভাঙতেই তারা এলোমেলো প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিপক্ষের প্রবল আক্রমণের মুখে তা বেশিক্ষণ স্থায়ী হল না। তীব্র গোলাগুলির মুখে প্রধান ফটকের পুলিশ প্রহরীরা অচিরেই অস্ত্র ফেলে মাটিতে উপড় হয়ে শুয়ে পড়ল। কেউ কেউ সরীসৃপের মতো বুকে হেঁটে পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। তবে পাল্টা প্রতিরোধ এলো সার্কিট হাউসের মূল ভবনের দরজায় পাহাড়ে থাকা পিজিআর সদস্যদের চীনা স্বয়ংক্রিয় রাইফেল থেকে। আক্রমণকারীরা সেদিকে লক্ষ্য করে বুলেটের বৃষ্টি বর্ষণ করলে নিমেষেই স্তব্ধ হয়ে যায় সেই প্রতিরোধও। চট্টগ্রামের মসজিদগুলো থেকে তখনও ফজরের আজান ধ্বনিত হয়নি। গুলির বিকট শব্দে আকস্মিকভাবে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে বসে পড়লেন রাষ্ট্রপতি। বিভ্রান্ত চোখে ডানে বামে তাকিয়ে তিনি অনুধাবন করার চেষ্টা করলেন নিজের অবস্থান। কোথাও কোনো বড় বিস্ফোরণ ঘটল কিনা, কেঁপে উঠল কিনা চারপাশ, সেটা বোঝার আগেই পরবর্তী বিকট বিস্ফোরণে কেটে গেল তার প্রাথমিক বিস্ময়। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এগুলো গোলার আওয়াজ এবং তিনি এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রাম সার্কিট হাউসে। মুহূর্তেই তার মনে পড়ে গেল সামরিক গোয়েন্দাদের সতর্কবার্তা, যারা তাকে এই মুহূর্তে চট্টগ্রাম সফরে আসতে স্পষ্টভাবে বারণ করেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুইটে দরজা খুলে গেল। ধবধবে সাদা পাঞ্জাবি পরা রাষ্ট্রপতি বিষয় ও প্রশ্ন সংকুল চোখে বেরিয়ে এলেন। মোজাফফরের নেতৃত্বে একদল বিদ্রোহী সেনা সদস্য তাকে ঘিরে দাঁড়ালো। কেউ হয়তো কিছু বলতে চেয়েছিল, কিংবা রাষ্ট্রপতি নিজেও তাদের কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই জিয়া কোথায় বলে চিৎকার করতে করতে সিঁড়ি টপকে উন্মাদের মতো এক যুবক উঠে এলো। রাষ্ট্রপতি কোনো কিছু বুঝে ওঠার বা কথা বলার আগেই গর্জে উঠল ওই যুবকের হাতের চাইনিজ এসএমজি। ম্যাগাজিনের 28টি বুলেট একসাথে নিমিষেই ঝাঁঝরা করে দিল রাষ্ট্রপতির বুক, পেট ও মুখমণ্ডলের এক পাশ। হ্যাঁ, এই যুবকই ছিলেন মেজর মোজাফফর। পাশে থাকা অন্য সেনারা চিৎকার করে উঠল, কি করলেন! এক ঝাঁক বুলেটের প্রচণ্ড আঘাতে রাষ্ট্রপতি নিথর দেহটি পেছনে দেয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল কাঠের মেঝেতে। চোখের পলকে রক্তে রঞ্জিত হয়ে গেল তার পরিহিত ধবধবে সাদা পাঞ্জাবি। নিভে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন প্রদীপ। পড়ে রইল কেবল এক নিথর দেহ। এই মর্মান্তিক ট্র্যাজেডির পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিয়ে নানা বিতর্কের অবকাশ রয়েছে। বলা হয়ে থাকে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে বিদ্রোহী সেনাদের সাথে নিয়ে জিয়াউর রহমানকে শেষ পরিকল্পনা করেছিল।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ও জনতা দলের সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামীও দাবি করেছিলেন প্রধান RN কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার জেনারেল জিয়াউর রহমানকে শেষ করার চক্রান্তে নাকি যুক্ত ছিলেন। উগ্র বামপন্থী মার্কিস্ট লেনিনিস্ট কর্নেল তাহের এবং তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ মোজাফররা বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কি কমিউনিজম ছিল, নাকি ইয়াহিয়া সহ একনায়কতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যুদ্ধ ছিল? বলেন তো। আমরা সবাই জানি কিভাবে 1980 দশকে সোভিয়েতের পতন হয়, কারণ কমিউনিজম একটি ভ্রান্ত ধারণা, পিওর কমিউনিজম একটি উটোপিয়ার মতো, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড যা বাস্তবতা বিবর্জিত। এদের অনেকের ক্ষোভ ছিল জিয়ার প্রতি, তাই ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিলে তারা এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। চলুন মুজাফফরের বিচার প্রসঙ্গে ফেরা যাক। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মুজাফফরের মামলাগুলোর শুনানি হয়। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মুজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় তাকে আজ হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো সহ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন। গত 15 জুলাই রাতে বনানী DOHS-এর এক বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 সেনাবাহিনীকে এ আদেশ দেন। আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সারা দেশে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল তখনও মোজাফফর হোসেন ও সাবেক MP লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটি সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে, 111-এর সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো বিষয়ে সংশ্লিষ্টতা আছে কিনা তা উদ্ঘাটনে তদন্ত কর্মকর্তা একটি আবেদন করেছেন। মোজাফফর হোসেনকে হাজির করা হলে শোন অ্যারেস্টের আবেদন করা হয়। প্রয়োজনে 2 জনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মাসুদউদ্দিন চৌধুরীকে গত 23 মার্চ গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে মামলার পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। চিফ প্রসিকিউটর বলেন, মাসুদউদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত করতে গিয়ে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা জানতে পারে তার একজন PA ছিল। সেই PA-এর কল রেকর্ডের সূত্র ধরে জানা গেল, মাসুদউদ্দিন চৌধুরী এবং তার PA-এর মধ্যকার কথোপকথনের মধ্যে জন্ডু নামেও এক ব্যক্তি আছেন, যা একটি ছদ্মনাম। এই জন্ডু হচ্ছেন মোজাফফর হোসেন, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম ঘাতক। ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের নিহত হবার ঘটনা আজও এক রক্তাক্ত ও রহস্যময় অধ্যায়। দীর্ঘ 4 দশক পেরিয়ে ট্রাইব্যুনালের কাঠগড়ায় উঠে আসা ঘাতক মেজর মোজাফফরের চাঞ্চল্যকর এই স্বীকারোক্তি কি তবে এই ঐতিহাসিক ট্র্যাজেডির পেছনের সকল গোপন সত্য উন্মোচন করল? উগ্র বামপন্থী আদর্শ, 1/11-এর নেপথ্য ছক আর বিদেশি শক্তির কলকাঠি নাড়ার বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ঘাতক মোজাফফরের ফাঁসি চান কিনা? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। আর রাজনীতির এমন সত্য ও অনুসন্ধানী প্রতিবেদন নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।